मुहद्दिस हाफिज मोहम्मद আব্দুর রহু এমএ মাস্টার এমএম ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604 আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যখন তোমরা কথা বলবা তখন তোমরা সত্য কথা বলবা। বলেন সুবহানাল্লাহ। জবানের হেফাজত করতে হলে প্রথমে আমাদের সত্য কথা বলতে হবে। যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো কিছু মিথ্যা সেখানে যোগ দিতে হয়। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিযবু উম্মুয-যুনুবি, মিথ্যা হলো সকল পাপের মূল। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং মিথ্যা কথা পরিহার করতে হবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আবদু তুআবিদু আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি। বিশ্বনবী দয়ার নবী মোর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার কারণে তার মুখে দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা বহুত দূরে চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। হয়তো বা বলতে পারেন, হুজুর সত্য কথা বলে তো ব্যবসা হয় না। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একবারে পাশাপাশি থাকব। যেমন মধ্যম আঙ্গুলি এবং এই শাহাদাত আঙ্গুলি, মধ্যম আঙ্গুলি এবং এই শাহাদাত আঙ্গুলি যেমন পাশাপাশি থাকে, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন কয়টি? বলেন ৮টি। কয়টি? জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউস আল্লাহর রাসূলকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রবেশ করাইবেন। আর উৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকব, যেমন মধ্যম আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি পাশাপাশি থাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে একটু কষ্ট করে হলেও সত্য বলে আপনি যদি প্রতিষ্ঠা হতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে আল্লাহ রাসূলের সঙ্গে থাকার সৌভাগ্য দান করবেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসুন, মিথ্যা বললে কি হয়? আল্লাহর রাসূল বলেন, ইযা কাযাবাল আবদু তুআবিদু আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি। যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার মুখে দুর্গন্ধ হয়ে যায়, আর দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা বহুত দূরে চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। আর মিথ্যাবাদীদের এই আবাসস্থল হলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলেন। ২৯ পারা শেষ নম্বর সূরা সূরাতুল মুরসালাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক জায়গায় বলেছেন। ১৫ নম্বর আয়াত, ১৯ নম্বর আয়াত, ২৪ নম্বর আয়াত, ২৮ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিথ্যাবাদীদের সেদিন কি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মুরসালাতের ভিতর, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে, কিয়ামতে তাদের অত্যন্ত
চরম দুর্ভোগ হবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন মিথ্যাবাদীদেরকে আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতি না। আল্লাহর রাসূল একদিন মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে তিনি খেজুরের বস্তার ভিতর তিনি হাত দিলেন, উপরে দেখলেন শুকনা খেজুর, ভিতরে দেখলেন ভিজা খেজুর। আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم من غشنا فليس منا। আল্লাহর রাসূল বলেন যে মানুষকে প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের উম্মত আপনারা দাবি করি, যদি মিথ্যা বলি তাহলে আল্লাহ রাসূল বললেন সে আমার উম্মতি না। আরো বলেছেন মুনাফিকদের আলামত কয়টি? 3টি। সর্বপ্রথম যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেও একটা মুনাফিক, বলে নাউজুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم آية المنافقين ثلاثة إذا حدث كذب وإذا أخلف وعد وأتمن خلف। আল্লাহর রাসূল বলেন মুনাফিকদের আলামত হলো 3টি। যে ব্যক্তি, এক নম্বর হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মুনাফিকেরা তারা সর্বপ্রথম মিথ্যা কথা বলবে, বলেন নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে। কি ভোটের আগে ওয়াদা দেওয়া, বড় বড় ওয়াদা দেওয়া জায়েজ আছে? আল্লাহর রাসূল বলেন যারা ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে তারা হলো মিথ্যাবাদী, দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার আমানতের খেয়ানত করে। তৃতীয় নাম্বার হলো আমানতের খেয়ানত করে। 1 নাম্বার মিথ্যা কথা বলা, 2 নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করা, 3 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা। এই 3টা হলো মিথ্যাবাদী, বলেন মুনাফিকদের আলামত, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আর মুনাফিকরা হলো মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যাবাদীদেরকে মুনাফিকদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আর মিথ্যাবাদীদের জায়গা হলো কোথায় সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পারা 20 নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় বলার কোনো প্রয়োজন ছিল না, ইন্না মানে হলো নিশ্চয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো ফিদ দারকিল আসফালি, একবারে সর্বনিম্নে, মিনান নার, জাহান্নাম হলো 7টি, হাবিয়া জাহিম সাকার লাজা হুতামা সাইরো জাহান্নাম, সর্বনিম্ন স্তর হলো মুনাফিকদের জায়গা, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জবানের হেফাজত সম্পর্কে আমি বলতেছিলাম, জবানের হেফাজত সম্পর্কে বলতেছিলাম। আমাদের জবান হেফাজত করতে হলে মুখে তালা না, সর্বপ্রথম আমাদের মিথ্যা পরিহার করতে হবে। টুটেল অলওয়েজ ইট গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিথ্যাকে পরিহার করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে এই জবান দ্বারা আমাদেরকে বেহুদা কথাবার্তা বলা চলবে না, অনর্থক কথাবার্তা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 পারা সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তারা অহেতুক অনর্থক কথাবার্তা থেকে তারা বিরত থাকবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো আরব। জায়গাটির নাম আরব। আরব হলো বর্ডার এলাকা।
জান্নাতবাসীরা ভ্রমণ করতে করতে যখন আরব এলাকায় যাবে, বর্ডার এলাকায় যাবে, আল্লাহ পাক তাদেরকে দেখাইবেন যে জান্নাতবাসীরা তোমাদেরকে আমি আল্লাহ সুখে রেখেছি, দেখো। আর যারা নিজের ইচ্ছা মতো দুনিয়াতে চলেছে তাদেরকে দুরবস্থা জাহান্নামের ভেতর তুমি দেখো। তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখে প্রশ্ন করবে। সূরাতুল মুদ্দাসিরের 40 নম্বর আয়াত, 29 পারা সূরাতুল মুদ্দাসিরের 40 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে আজকে তোমরা এই জাহান্নামে এসেছো? তখন জাহান্নামবাসীরা 3টি কথা বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুদু মিনাল খাইদিন, আর আমরা 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামবাসীরা উত্তর দিবে, আমরা দুনিয়াতে অহেতুক কথাবার্তা বলতাম, যার কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জবানের হেফাজত করতে হলে অহেতুক কথাবার্তা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 26 পারা সূরাতুল কফের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এমন কোনো কথা বলো না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা প্রস্তুত নেই, অর্থাৎ তোমাদের প্রত্যেকটি কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা বলা চলবে না, অহেতুক কথাবার্তা চলবে না, বলা চলবে না। একে অপরের সঙ্গে ধমক দিয়েও কথা বলা চলবে না। সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারা সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আকারাল আসওয়াতি লা সাওতুল হামির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন পথ চলবা, মধ্যম গতিতে পথ চলবা, আর একে অন্যের সঙ্গে যখন কথা বলবা, গাধার মতো কর্কশ ভাষায় তোমরা কথা বলবা না। তাহলে গাধার মতো কর্কশ ভাষায় একে অন্যকে আমরা ধমক দিয়ে কথা বলবো না, মিথ্যা বলা চলবে না, এরকম ভাবে ব্যবহৃত কথাবার্তা বলা চলবে না, ধমক দিয়ে কথাবার্তা চলবে না, অহংকার করে কথা বলা চলবে না। 14 পারা সূরাতুন নাহল 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ, লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না, মুস্তাকবিরিন, অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু, আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করেন না, কুল্লা মানে প্রত্যেক, মুখতালিন যারা দর্প করে কথা বলে, দর্প করে কথা বলে, ফাকুর মানে যারা অহংকারকারী, যারা অহংকার করে দর্প করে কথা বলে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে পছন্দ করি না। বলেন নাউজুবিল্লাহ। আর অহংকারীদের জায়গা কোথায় সেটাও আল্লাহ রব্বুল আলামিন 24 পারা সূরাতুল জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইসা নয় কি, আলাইসা ফি জাহান্নামা, জাহান্নামে নয় কি, মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল নয় কি। অর্থাৎ আপনাকে যদি কে বলে আপনার ঠিকানা কোথায়, আপনি বলবেন আপনার এই জায়গুলি যদি বাড়ি হয়, আপনি বলবেন আমার বাড়ি জায়গুলি কিংবা হোসেনপুর। আল্লাহ পাক বলেন
অহংকারীদের বাড়ি ঘর হলো, অহংকারীদের ঠিকানা হলো জাহান্নামের হেফাজত করার জন্য যেটা আমি বলেছিলাম, সমস্ত কিছু থেকে আমাদের এরকম ভাবে বিরত থাকতে হবে। তাহলে আমরা কিভাবে কথা বলবো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এই আয়াতটা বলে শেষ করব। وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু, তোমরা কথা বলো, লিন্নাসি, মানুষের সাথে, হুসনা, অতি উত্তম রূপে। সুতরাং শুরুতে আমি বলেছিলাম কে মুনাফিকদের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহু আশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, সূরাতুল মুনাফিকের আয়াত নাম্বার হলো 1। আল্লাহ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আয়াতুল মুনাফিকিনা সালাসা, ইযা হাদ্দাসা কাযাবা। আল্লাহর রাসূল বলেন, মুনাফিকদের আলামত হলো 3টি। এই 3টে আলামতের ভেতর প্রথম নাম্বার আলামত হচ্ছে মুনাফিকরা যখন কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মুনাফিকদের জায়গা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় সেটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পারা 20 নম্বর পৃষ্ঠার ভেতর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিশ্চয় বলার কোনো প্রয়োজন নাই, তারপরও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে নিম্ন স্তর। দারকিল আসফালি মানে একবারে নিম্ন স্তর। জাহান্নাম হলো 7টি। কয়টি? জাহান্নাম হলো 7টি। হাবিয়া, জাহিম, সাগার, লাজা, হুতামা, সাইর ও জাহান্নাম। হাবিয়া, জাহিম, সাগার, লাজা, হুতামা, সাইর ও জাহান্নাম। এই হাবিয়া নামক স্থানে যাইবে মুনাফিকগণ। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মিথ্যা থেকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারা শেষ নাম্বার সূরা, সূরার নাম হলো সূরাতুল মুরসালাত। সূরাতুল মুরসালাতের 15 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকবার মিথ্যা বলা, মিথ্যাবাদীদের পরিণাম সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলেন, ওয়াইলুন, সেদিন, ওয়াইলুন মানে দুর্ভোগ হবে, ইয়াওমাইযিন সেই দিন, মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের অত্যন্ত জটিল অবস্থা হবে কিয়ামতের দিন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের মিথ্যার থেকে পরিহার করতে হবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিযবু উম্মুয-যুনুবি। আল্লাহর রাসূল বলেন, মিথ্যা হলো সকল পাপের মূল। বলেন নাউজুবিল্লাহ। একটা মিথ্যাকে ঢাকার জন্য, একটা মিথ্যাকে সত্য সাব্যস্ত করার জন্য সঙ্গে আরো বেশ কয়েকটি মিথ্যা যোগ করতে হবে। বলেন ঠিক কি ঠিক? সুতরাং আল্লাহর রাসূল বলেন, আল কিযবু উম্মুয-যুনুবি, মিথ্যা হলো সকল পাপের মূল। বলেন নাউজুবিল্লাহ। ইংলিশে একটা প্রবাদ বাক্য রয়েছে, টু টেল অলওয়েজ ইট গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। মিথ্যার থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে তার থেকে রহমতের ফেরেশতা বহু দূরে চলে যায়। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আবদু
তুআফিদু আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার মুখে দুর্গন্ধ হয়ে যায়, এই দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা বহু দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। রহমত যখন সরে গেল, রহমত চলে গেলে কিন্তু সেখানে বরকত উঠে গেল। বলেন ঠিক কি ঠিক? সুতরাং আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ। আপনি বলতে পারেন, হুজুর সত্য কথা বললে তো আমার জিনিস বিক্রি করতে কঠিন হয়ে যায়। আপনি দুনিয়ার যদি একটু কষ্ট যদি সহ্য করেন, আপনার সম্পর্কে আল্লাহ পাক রব্ব আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। কাহাতাইন বলা হয় এই মধ্যম আঙ্গুলি, এই মাঝখানের আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ। দুনিয়াতে একটু কষ্ট করে সত্য কথা বলে যদি আপনি ব্যবসা করেন, আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। যেমন মধ্যমা আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি পাশাপাশি থাকে। জান্নাত কয়টি? 8টি। সর্বোচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস, যা আল্লাহর রাসূল সর্বপ্রথম প্রবেশ করবেন। তার চাবি রয়েছে আমাদের রাসূলের নিকটে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সত্য কথা বলতে হবে। আমি যেটা বলেছিলাম, আল্লাহর রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান কষ্ট না পায়, সেই হলো খাঁটি মুসলমান। গত সপ্তাহে যেটা বলেছিলাম, আজকে মুখের হেফাজত সম্পর্কে বলবো। এই মুখের হেফাজত সম্পর্কে সর্বপ্রথম আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে। সত্য কথা বলার, সর্বদা সত্য কথা বলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই সত্য কথা বলার পাশাপাশি আমাদেরকে অপরের নিন্দা করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত, 26 পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হুজুরাতের 3 নম্বর পৃষ্ঠা, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হুজুরাতের 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হুজুরাতের আয়াত নম্বর 12। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাম বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক অনুমান করিয়া কথা বলা তোমরা পরিহার করো। অপরের দোষ চর্চায় তোমরা লিপ্ত হয় না, অন্যের দোষ অন্বেষণে তোমরা লিপ্ত হয় না। তোমরা কি এটা পছন্দ করো, আয়ুহিব্বু আহাদুকুম আইয়া কুলা লাহমা আখি, তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কেউ কি পছন্দ করো? নিশ্চয় না। এক তো হলো ভাইয়ের গোশত খাওয়া নিকৃষ্ট কাজ। লাহমা আখিহি, লাহমা মানে গোশত, আখিহি মাইতান, আকিহ মানে ভাই, মাইতান মানে মৃত্যু। মৃত্যু জন্তুর গোশত খাওয়া হারাম, আবার ভাইয়ের গোশত খাওয়া হারাম, আবার মানুষের গোশত খাওয়া হারাম। 3টা হারাম একসঙ্গে পরের দোষ চর্চা করা। বলেন নাউজুবিল্লাহ। হয়তো বলতে পারেন, হুজুর দোষ তো তার ঠিকই আছে, আমি তো সত্য কথাই বলছি। সত্য কথা বলছেন তো তাকে আপনি সংশোধন করার জন্য বলেন যে তোমার এইগুলি দোষ আছে, তুমি এইগুলি দোষ পরিহার করো, তুমি ভালো হয়ে যাও। তাকে একা একা তাকে পার্সোনালভাবে বলবেন। তার দোষ অন্যের নিকটে যে আপনি যখন চগলখড়ি করবেন, ওই দোষ করার কারণে, গুনাহ করার কারণে ওর আপনি যে গীবত করলেন, এই গীবত করার কারণে ওর গুনাহগুলি আপনার আমলনামায় এসে গেল। বলেন নাউজুবিল্লাহ। আর বহতান বলা হয়, দোষ তার নয়, আপনি বানে বানে বললেন। একটা মিথ্যা কথা বলছে, আপনি যা বললেন যে ওই সারাদিনে 100টা কথা বললে 100-র উপর সে মিথ্যা কথাই বলে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো বহতান। এই বহতানের শাস্তি আরো বেশি। তা যাই হোক, এবার আসুন, পরের দোষ চর্চা করা চলবে না এবং
এবং বেহুদা কথাবার্তা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কেও বলেন 26 পারা সূরাতুল কফের 18 নম্বর আয়াত, বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না নাহনু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে তার কথা রেকর্ড করা হয় না, অর্থাৎ মানুষের প্রতিটি কথা রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বেহুদা কথাবার্তা বলা চলবে না। আল্লাহ পাক 18 পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। আল্লাহ পাক বলেন মুমিনদের গুণের কথা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন মুমিনরা যখন নামাজ পড়ে খুশু খুজুর সহিত বিনয়ের সহিত তারা নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, মুমিনদের গুণ হলো তারা অহেতুক কর্মকাণ্ডকে পরিহার করবে। অহেতুক কর্মকাণ্ড থেকে আমাদের বাঁচিয়ে থাকতে হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে কি জন্য জাহান্নামে এসেছো, 29 পারা সূরাতুল মুদ্দাসিরের 2 নম্বর পৃষ্ঠা। তা জাহান্নামীরা তখন উত্তর দিবে 4টি কারণে জাহান্নামে এসেছি, তার 3 নম্বর কারণ হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে বাজে কথা বলতাম, অহেতুক কথাবার্তা বলতাম, অহেতুক আলাপ আলোচনা করতাম, যার কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা বলা চলবে না, চগলখড়ি পরনিন্দা করা চলবে না, অহেতুক কথাবার্তা চলবে না, একে অন্যকে ধমক দেওয়া কথা বলা চলবে না। এ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারা সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ পাক বলেন তোমরা যখন পথ চলবে তখন মধ্যম গতিতে চলবে, মানে হয় দানের হুন্ডা পাশে আর না হয় পিতার জমি বেচা টাকাতে হুন্ডা কিনছে, 2 লক্ষ টাকাতে হুনছে, পিক আপ টানলি খালি যায়, এমন জোরে যায় অল্প কয়েকদিনের ভিতরে অ্যাক্সিডেন্ট করে একটা পা হারায়, একটা হাত ভেঙে যায়। ঠিক কে ঠিক? আল্লাহ পাক বলেন তোমরা যখন পথ চলবে মধ্যম গতিতে চলবে, তখন তো হুন্ডা ছিল না। আল্লাহ পাক বলছেন তখন যদি হুন্ডা থাকতো তাহলে হুন্ডার কথাও আল্লাহ পাক অবশ্যই বলে দিতেন। সুতরাং আল্লাহ পাক বলছেন তোমরা যখন পথ চলবা, এটা হাঁটাও হতে পারে, গাড়িতেও নিজে গাড়ি চালাও হতে পারে, অর্থাৎ আল্লাহ পাক বলেন তখন যখন তোমরা পথ চলবা ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, তোমরা যখন পথ চলবা মধ্যম গতিতে চলবা, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, তোমরা গাধার মতো কর্কশ ভাষায় একে অন্যের সঙ্গে কথা বলো না। নিশ্চয় গাধার আওয়াজে সর্বাপেক্ষা অপ্রীতিকর। গাধার মতো কর্কশ ভাষায় একজন মুসলমান আর একজনের সঙ্গে ধমক দিয়ে কথা বলা চলবে না। তাহলে কিভাবে কথা বলতে হবে? মিথ্যা বলা চলবে না, চগলখড়ি চলবে না, সত্য কথা বলতে হবে, অহেতুক কথাবার্তা চলবে না, ধমক দিয়ে কথাবার্তা বলা চলবে না। তাহলে কিভাবে কথা বলতে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। তারপরে আমি তার পূর্বে আমি বলি আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না। আপনি অহংকার করে একজনের সঙ্গে দর্প করে নিজের বরত্ব প্রকাশ করবেন, তুমি কি হয়ে গেছো, আমার শক্তি বহুত আছে। আল্লাহ পাক বলেন না, খবরদার অহংকার কথা বলো না। বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা লা ইউহিব্বু
ইউহিব্বুল মুস্তাকবিরিন। 14 পারা সূরাতুন নাহলের আয়াত নাম্বার হলো 23। আল্লাহ পাক বলেন নিশ্চয় বলার কোনো প্রয়োজন নাই, তবে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু পছন্দ করেন না মুস্তাকবিরিন অহংকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আবার এই সম্পর্কে আল্লাহ পাক 27 পারা সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক বলেন আল্লাহু আল্লাহ লা ইউহিব্বু পছন্দ করেন না কুল্লা মানে প্রত্যেক, মুখতালিন যারা দর্প করে কথা বলে, যারা দর্প করে কথা বলে, অধ্যত্ব প্রকাশ করে, ফাখুর মানে হলো যারা অহংকার করে, নিজের বড়ত্ব প্রকাশ করে। আল্লাহ পাক বলে যারা নিজের বড়ত্ব প্রকাশ করে, অহংকার করে, দর্প করে যারা কথা বলে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আর অহংকারীদের জায়গা হলো কোথায়? 24 পারা সূরাতুজ জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলেন আলাইসা নয় কি, ফি জাহান্নামা জাহান্নাম নয় কি, মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। যদি আপনাকে বলে আপনার ঠিকানা কয়, আপনি কি বলেন? কাতলাহার, মহিষরণ কাতলাহার। আল্লাহ পাক বলেন অহংকারীদের ঠিকানা জাহান্নাম নয় কি, অর্থাৎ অহংকারীদের জায়গা হলো আখিরাতে, অহংকারীদের জায়গা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং অহংকার করে দর্প করে কথা বলবেন না, নিজের বড়ত্বর শক্তি প্রকাশ করবেন না, নিজের গোষ্ঠীয় শক্তি প্রকাশ করবেন না, একে অন্যের সঙ্গে ভালোভাবে ভদ্রভাবে কথা বলবেন। আল্লাহ পাক সেটাও বলেছেন সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলেন ওয়াকুলু তোমরা যখন কথা বলো লিন্নাসি মানুষের সাথে হুসনা অতি উত্তম রূপে তোমরা কথা বলবে। উত্তম রূপে কথা বললে কি হয় সেটাও আল্লাহ পাক সূরাতুল বাকারার 263 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কাওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা। আল্লাহ পাক বলেন কতক দানকারী রয়েছে, তাদের দানের চেয়ে একে অন্যের সঙ্গে যদি হাসি মুখে কথা বলে, এই হাসি মুখে কথা বলাটাই বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন একজন যদি আরেকজনের সঙ্গে মুচকে হাসি মুখে সুন্দরভাবে যদি কথা বলে, তাহলে দান করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা যখন একে অন্যের সঙ্গে কথা বলবে, এই কথা বলার পূর্বে তখন তোমরা সালাম দিবে, এবং কেউ যদি সালাম দেয় সালামের উত্তরটা সঠিকভাবে দিতে হবে। যেহেতু এখন সময় শেষ, বক্তৃতার মাধ্যমে শুধু বলে দেয় সূরাতুন নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে কেউ যদি সালাম দেয় তাহলে সালামের উত্তরটা তোমরা সুন্দরভাবে দিবা, অর্থাৎ আসসালামু আলাইকুম বললে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একে অপরের সঙ্গে কথা বললে কথা বলার পূর্বে সালাম দিতে হবে। আল্লাহর রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, এবং আল্লাহ পাক বলেন সূরাতুন নিসা 86 নম্বর আয়াত সালাম দিলে তাহলে সুন্দরভাবে উত্তর দিবে। এমন কি তোমরা নিজের বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবে। আল্লাহ পাক 18 পারা সূরাতুন নূরের 61 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ফাইদা মানে আল্লাহ পাক মানে যখন দাখালতুম তোমরা প্রবেশ করো, বুয়ুতান তোমাদের বাড়িতে, ফাসাল্লিমু তোমরা সালাম দাও, আলা আনফুসিকুম তোমাদের বাড়ির লোকজনকে তোমরা সর্বপ্রথম সালাম দিবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, সালাম হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি বরকতের দোয়া। বলেন সুবহানাল্লাহ। অন্যের বাড়িতে যখন প্রবেশ করবেন সেটাও আল্লাহ পাক সূরাতুন নূরের 18 পারা 27 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলি। আল্লাহ পাক বলেন যখন তোমরা অন্যের বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সালাম দিবে, তারপরে অনুমতি নিবে, তারপর তাদের বাড়িতে প্রবেশ করবে। যতটুকু বলা হলো আজকে মুখের হেফাজত সম্পর্কে, আল্লাহ পাক আমাদের জবানকে পরিপূর্ণভাবে হেফাজত করার তৌফিক দান করুন। এখন যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ার সময় দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মৌলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু MA মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604 আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যখন তোমরা কথা বলবা তখন তোমরা সত্য কথা বলবা। বলেন সুবহানাল্লাহ। জবানের হেফাজত করতে হলে প্রথমে আমাদের সত্য কথা বলতে হবে। যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো কিছু মিথ্যা সেখানে যোগ দিতে হয়। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিযবু উম্মুদ-দুনুবি, মিথ্যা হলো সকল পাপের মূল। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং মিথ্যা কথা পরিহার করতে হবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাযাবাল আবদু তুআবিদু আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি। বিশ্বনবী দয়ার নবী মার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার কারণে তার মুখে দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা বহুত দূরে চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। হয়তো বা বলতে পারেন, হুজুর সত্য কথা বলে তো ব্যবসা হয় না। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একবারে পাশাপাশি থাকব। যেমন মধ্যম আঙ্গুলি এবং এই শাহাদাত আঙ্গুলি, মধ্যম আঙ্গুলি এবং এই শাহাদাত আঙ্গুলি যেমন পাশাপাশি থাকে, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন কয়টি? বলেন 8টি। কয়টি? জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউসে আল্লাহর রাসূলকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রবেশ করাইবেন। আর উৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকব, যেমন মধ্যম আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি পাশাপাশি থাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে একটু কষ্ট করে হলেও সত্য বলে আপনি যদি প্রতিষ্ঠা হতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে আল্লাহ রাসূলের সঙ্গে থাকার সৌভাগ্য দান করবেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসুন, মিথ্যা বললে কি হয়? আল্লাহর রাসূল বলেন, ইযা কাযাবাল আবদু তুআবিদু আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি। যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার মুখে দুর্গন্ধ হয়ে যায়, আর দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা বহুত দূরে চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। আর মিথ্যাবাদীদের এই আবাসস্থল হলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলেন। 29 পারা শেষ নাম্বার সূরা সূরাতুল মুরসালাতের ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক জায়গায় বলেছেন। 15 নাম্বার আয়াত, 19 নাম্বার আয়াত, 24 নাম্বার আয়াত, 28 নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিথ্যাবাদীদের সেদিন কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মুরসালাতের ভিতর, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে কিয়ামতে তাদের অত্যন্ত চরম দুর্ভোগ হবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন মিথ্যাবাদীদেরকে আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতি না। আল্লাহর রাসূল একদিন মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে তিনি খেজুরের বস্তার ভিতর তিনি হাত দিলেন, উপরে দেখলেন শুকনা খেজুর, ভিতরে দেখলেন ভিজা খেজুর। আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم من غشنا فليس منا। আল্লাহর রাসূল বলেন যে মানুষকে প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের উম্মত আপনারা দাবি করি, যদি মিথ্যা বলি তাহলে আল্লাহ রাসূল বললেন সে আমার উম্মতি না। আরো বলেছেন মুনাফিকদের আলামত কয়টি? 3টি। সর্বপ্রথম যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেও একটা মুনাফিক, বলেন নাউজুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم آية المنافقين ثلاثة إذا حدث كذب وإذا أخلف وعد وأتمن خلف। আল্লাহ রাসূল বলেন মুনাফিকদের আলামত হলো 3টি। যে ব্যক্তি, এক নম্বর হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মুনাফিকেরা তারা সর্বপ্রথম মিথ্যা কথা বলবে, বলেন নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে। কি ভোটের আগে ওয়াদা দেওয়া, বড় বড় ওয়াদা দেওয়া জায়েজ আছে? আল্লাহর রাসূল বলেন যারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে তারা হলো মিথ্যাবাদী। তৃতীয় নাম্বার আমানতের খেয়ানত করে। তৃতীয় নাম্বার হলো আমানতের খেয়ানত করে। 1 নাম্বার মিথ্যা কথা বলা, 2 নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করা, 3 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা। এই 3টা হলো মিথ্যাবাদী, বলেন মুনাফিকদের আলামত, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আর মুনাফিকরা হলো মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যাবাদীদেরকে মুনাফিকদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আর মিথ্যাবাদীদের জায়গা হলো কোথায় সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পারা 20 নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় বলার কোনো প্রয়োজন ছিল না, ইন্না মানে হলো নিশ্চয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো ফিদ দারকিল আসফালি, একবারে সর্বনিম্নে, মিনান নার, জাহান্নাম হলো 7টি, হাবিয়া জাহিম সাকার লাজা হুতামা সাইরো জাহান্নাম, সর্বনিম্ন স্তর হলো মুনাফিকদের জায়গা, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জবানের হেফাজত সম্পর্কে আমি বলতেছিলাম, জবানের হেফাজত সম্পর্কে বলতেছিলাম। আমাদের জবান হেফাজত করতে হলে মুখে তালা না, সর্বপ্রথম আমাদের মিথ্যা পরিহার করতে হবে। টু টেল অলওয়েজ ইট গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিথ্যাকে পরিহার করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে এই জবান দ্বারা আমাদেরকে বেহুদা কথাবার্তা বলা চলবে না, অনর্থক কথাবার্তা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 পারা সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তারা অহেতুক অনর্থক কথাবার্তা থেকে তারা বিরত থাকবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো আরব, জায়গাটির নাম
আরব, আরব হলো বর্ডার এলাকা। জান্নাতবাসীরা ভ্রমণ করতে করতে যখন আরব এলাকায় যাবে, বর্ডার এলাকায় যাবে, আল্লাহ পাক তাদেরকে দেখাইবেন যে জান্নাতবাসীরা তোমাদেরকে আমি আল্লাহ সুখে রেখেছি দেখো। আর যারা নিজের ইচ্ছা মতো দুনিয়াতে চলেছে তাদেরকে দুরবস্থা জাহান্নামের ভেতর তুমি দেখো। তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখে প্রশ্ন করবে। সূরাতুল মুদ্দাসিরের 40 নম্বর আয়াত, 29 পারা সূরাতুল মুদ্দাসিরের 40 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে আজকে তোমরা এই জাহান্নামে এসেছো? তখন জাহান্নামবাসীরা তিনটি কথা বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুদু মিনাল খাইদিন, আর আমরা 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামবাসীরা উত্তর দিবে, আমরা দুনিয়াতে অহেতুক কথাবার্তা বলতাম, যার কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জবানের হেফাজত করতে হলে অহেতুক কথাবার্তা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 26 পারা সূরাতুল কফের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এমন কোনো কথা বলো না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা প্রস্তুত নেই। অর্থাৎ তোমাদের প্রত্যেকটি কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা বলা চলবে না, অহেতুক কথাবার্তা চলবে না, বলা চলবে না। একে অপরের সঙ্গে ধমক দিয়েও কথা বলা চলবে না। সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারা সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আকারাল আসওয়াতি লা সাওতুল হামির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন পথ চলবা মধ্যম গতিতে পথ চলবা, আর একে অন্যের সঙ্গে যখন কথা বলবা গাধার মতো কর্কশ ভাষায় তোমরা কথা বলবা না। তাহলে গাধার মতো কর্কশ ভাষায় একে অন্যকে আমরা ধমক দিয়ে কথা বলবো না, মিথ্যা বলা চলবে না, এরকম ভাবে ব্যবহৃত কথাবার্তা বলা চলবে না, ধমক দিয়ে কথাবার্তা চলবে না, অহংকার করে কথা বলা চলবে না। 14 পারা সূরাতুন নাহল 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ, লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না, মুস্তাকবিরিন, অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আল্লাহ লা ইউহিব্বু, পছন্দ করেন না, কুল্লা মানে প্রত্যেক, মুখতালিন যারা দর্প করিয়া কথা বলে, দর্প করিয়া কথা বলে, ফাকুর মানে যারা অহংকারকারী, যারা অহংকার করে দর্প করিয়া কথা বলে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে পছন্দ করি না। বলেন নাউজুবিল্লাহ। আর অহংকারীদের জায়গা কোথায় সেটাও আল্লাহ রব্বুল আলামিন 24 পারা সূরাতুল জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইসা নয় কি, আলাইসা ফি জাহান্নামা, জাহান্নামে নয় কি মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল নয় কি। অর্থাৎ আপনাকে যদি কে বলে আপনার ঠিকানা কোথায়, আপনি বলবেন আপনার এই জায়গুলি যদি বাড়ি হয় আপনি বলবেন আমার বাড়ি জায়গুলি কিংবা হোসেনপুর। আল্লাহ পাক বলেন অহংকারীদের বাড়ি ঘর হলো, অহংকারীদের ঠিকানা হলো জাহান্নামের হেফাজত করার জন্য যেটা আমি বলেছিলাম, সমস্ত কিছু থেকে আমাদের এরকম ভাবে বিরত থাকতে হবে। তাহলে আমরা কিভাবে কথা বলবো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এই আয়াতটা বলে শেষ করব। أقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলু, তোমরা কথা বলো লিন্নাসি, মানুষের সাথে হোসনা, অতি উত্তম রূপে। সুতরাং শুরুতে আমি বলেছিলাম মুনাফিকদের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহু আশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, সূরাতুল মুনাফিকের আয়াত নাম্বার হলো 1। আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আল্লাহর রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আয়াতুল মুনাফিকিনা সালাসা ইযা হাদ্দাসা কাযাবা। আল্লাহর রাসূল বলেন মুনাফিকদের আলামত হলো 3টি। এই 3টে আলামতের ভেতর প্রথম নাম্বার আলামত হচ্ছে মুনাফিকরা যখন কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মুনাফিকদের জায়গা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় সেটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পারা 20 নম্বর পৃষ্ঠার ভেতর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিশ্চয় বলার কোনো প্রয়োজন নাই, তারপরও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে নিম্ন স্তর। দারকিল আসফালি মানে একবারে নিম্ন স্তর। জাহান্নাম হলো 7টি। কয়টি? জাহান্নাম হলো 7টি। হাবিয়া জাহিম সাকার লাজা হুদামা সাইর ও জাহান্নাম। হাবিয়া জাহিম সাকার লাজা হুদামা সাইর ও জাহান্নাম। এই হাবিয়া নামক স্থানে যাইবে মুনাফিকগণ, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মিথ্যা থেকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারা শেষ নাম্বার সূরা, সূরার নাম হলো সূরাতুল মুরসালাত। সূরাতুল মুরসালাতের 15 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকবার মিথ্যা বলা মিথ্যাবাদীদের পরিণাম সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলেন ওয়াইলুন, সেদিন, ওয়াইলুন মানে দুর্ভোগ হবে, ইয়াওমাইযিন সেই দিন, মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের অত্যন্ত জটিল অবস্থা হবে কিয়ামতের দিন, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের মিথ্যার থেকে পরিহার করতে হবে। আল্লাহর রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিযবু উম্মুয-যুনুবি। আল্লাহর রাসূল বলেন মিথ্যা হলো সকল পাপের মূল, বলেন নাউজুবিল্লাহ। একটা মিথ্যাকে ঢাকার জন্য, একটা মিথ্যাকে সত্য সাব্যস্ত করার জন্য সঙ্গে আরো বেশ কয়েকটি মিথ্যা যোগ করতে হবে, বলেন ঠিক কি ঠিক? সুতরাং আল্লাহর রাসূল বলেন আল কিযবু উম্মুয-যুনুবি, মিথ্যা হলো সকল পাপের মূল, বলেন নাউজুবিল্লাহ। ইংলিশে একটা প্রবাদ বাক্য রয়েছে,
টু টেল অলওয়েজ ইট গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। মিথ্যার থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে তার থেকে রহমতের ফেরেশতা বহু দূরে চলে যায়। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাযাবাল আবদু তুআবিদু আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার মুখে দুর্গন্ধ হয়ে যায়, এই দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা বহু দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। রহমত যখন সরে গেল, রহমত চলে গেলে কিন্তু সেখানে বরকত উঠে গেল। বলেন ঠিক কি ঠিক? সুতরাং আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ। আপনি বলতে পারেন, হুজুর সত্য কথা বললে তো আমার জিনিস বিক্রি করতে কঠিন হয়ে যায়। আপনি দুনিয়ার যদি একটু কষ্ট যদি সহ্য করেন, আপনার সম্পর্কে আল্লাহ পাক রব্ব আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। কাহাতাইন বলা হয় এই মধ্যম আঙ্গুলি, এই মাঝখানের আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ। দুনিয়াতে একটু কষ্ট করে সত্য কথা বলে যদি আপনি ব্যবসা করেন, আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। যেমন মধ্যম আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি পাশাপাশি থাকে। জান্নাত কয়টি? 8টি। সর্বোচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস, যা আল্লাহর রাসূল সর্বপ্রথম প্রবেশ করবেন। তার চাবি রয়েছে আমাদের রাসূলের নিকটে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সত্য কথা বলতে হবে। আমি যেটা বলেছিলাম, আল্লাহর রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান কষ্ট না পায়, সেই হলো খাঁটি মুসলমান। গত সপ্তাহে যেটা বলেছিলাম, আজকে মুখের হেফাজত সম্পর্কে বলবো। এই মুখের হেফাজত সম্পর্কে সর্বপ্রথম আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে। সত্য কথা বলার, সর্বদা সত্য কথা বলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই সত্য কথা বলার পাশাপাশি আমাদেরকে অপরের নিন্দা করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত, 26 পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হুজুরাতের 3 নম্বর পৃষ্ঠা, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হুজুরাতের 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হুজুরাতের আয়াত নম্বর 12, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাম বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক অনুমান করিয়া কথা বলা তোমরা পরিহার করো। অপরের দোষ চর্চায় তোমরা লিপ্ত হয় না, অন্যের দোষ অন্বেষণে তোমরা লিপ্ত হয় না। তোমরা কি এটা পছন্দ করো, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কেউ কি পছন্দ করো? নিশ্চয় না। এক তো হলো ভাইয়ের গোশত খাওয়া নিকৃষ্ট কাজ। লাহমা আখিহি, লাহমা মানে গোশত, আকিহি মাইতান, আকিহ মানে ভাই, মাইতান মানে মৃত্যু। মৃত্যু জন্তুর গোশত খাওয়া হারাম, আবার ভাইয়ের গোশত খাওয়া হারাম, আবার মানুষের গোশত খাওয়া হারাম। 3টা হারাম একসঙ্গে পরের দোষ চর্চা করা। বলেন নাউজুবিল্লাহ। হয়তো বলতে পারেন, হুজুর দোষ তো তার ঠিকই আছে, আমি তো সত্য কথাই বলছি। সত্য কথা বলছেন তো তাকে আপনি সংশোধন করার জন্য বলেন যে তোমার এইগুলি দোষ আছে, তুমি এইগুলি দোষ পরিহার করো, তুমি ভালো হয়ে যাও। তাকে একা একা তাকে পার্সোনালভাবে বলবেন, তার দোষ
অন্যের নিকটে যে আপনি যখন চগলখড়ি করবেন, ওই দোষ করার কারণে, গুনাহ করার কারণে ওর আপনি যে গীবত করলেন, এই গীবত করার কারণে ওর গুনাহগুলি আপনার আমল নামায় এসে গেল, বলেন নাউজুবিল্লাহ। আর বহতান বলা হয় দোষ তার নয়, আপনি বানে বানে বললেন, একটা মিথ্যা কথা বলছে, আপনি যা বললেন যে ওই সারাদিনে 100টা কথা বললে 100র ওপর সে মিথ্যা কথাই বলে, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো বহতান। এই বহতানের শাস্তি আরো বেশি। তা যাই হোক, এবার আসুন, পরের দোষ চর্চা করা চলবে না এবং বেহুদা কথাবার্তা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কেও বলেন 26 পারা সূরাতুল কফের 18 নম্বর আয়াত, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না নাহনু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে তার কথা রেকর্ড করা হয় না, অর্থাৎ মানুষের প্রতিটি কথা রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং বেহুদা কথাবার্তা বলা চলবে না। আল্লাহ পাক 18 পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। আল্লাহ পাক বলেন মুমিনদের গুণের কথা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন, মুমিনরা যখন নামাজ পড়ে খুশু খুজুর সহিত, বিনয়ের সহিত তারা নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, মুমিনদের গুণ হলো তারা অহেতুক কর্মকাণ্ডকে পরিহার করবে। অহেতুক কর্মকাণ্ড থেকে আমাদের বাঁচিয়ে থাকতে হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কি জন্য জাহান্নামে এসেছো? 29 পারা সূরাতুল মুদ্দাসসিরের 2 নম্বর পৃষ্ঠা। তা জাহান্নামীরা তখন উত্তর দিবে, 4টি কারণে জাহান্নামে এসেছি, তার 3 নম্বর কারণ হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে বাজে কথা বলতাম, অহেতুক কথাবার্তা বলতাম, অহেতুক আলাপ আলোচনা করতাম, যার কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি, বলেন নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা বলা চলবে না, চগলখড়ি পরনিন্দা করা চলবে না, অহেতুক কথাবার্তা চলবে না, একে অন্যকে ধমক দেওয়া কথা বলা চলবে না। এ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারা সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। আল্লাহ পাক বলেন, তোমরা যখন পথ চলবে তখন মধ্যম গতিতে চলবে, মানে হয় দানের হুন্ডা পাশে, আর না হয় পিতার জমি বেচা টাকাতে হুন্ডা কিনছে, 2 লক্ষ টাকাতে হুনছে, পিক আপ টানলি খালি যায়, এমন জোরে যায়, অল্প কয়েকদিনের ভিতরে অ্যাক্সিডেন্ট করে একটা পা হারায়, একটা হাত ভাঙ্গা যায়। ঠিক কি ব্যাঠি? আল্লাহ পাক বলেন, তোমরা যখন পথ চলবে মধ্যম গতিতে চলবে, তখন তো হুন্ডা ছিল না। আল্লাহ পাক বলছেন, তখন যদি হুন্ডা থাকতো তাহলে হুন্ডার কথাও আল্লাহ পাক অবশ্যই বলে দিতেন। সুতরাং আল্লাহ পাক বলছেন, তোমরা যখন পথ চলবা, এটা হাঁটাও হতে পারে, গাড়িতেও, নিজে গাড়ি চালাও হতে পারে, অর্থাৎ আল্লাহ পাক বলেন, যখন তোমরা পথ চলবা, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, তোমরা যখন পথ চলবা মধ্যম গতিতে চলবা, ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির, তোমরা গাধার মতো কর্কশ ভাষায় একে অন্যের সঙ্গে কথা বলো না। নিশ্চয় গাধার আওয়াজে সর্বাপেক্ষা অপ্রীতিকর। গাধার মতো কর্কশ ভাষায় একজন মুসলমান আর একজনের সঙ্গে ধমক দিয়ে কথা বলা চলবে না। তাহলে কিভাবে কথা বলতে হবে? মিথ্যা বলা চলবে না, চগলখড়ি চলবে না, সত্য কথা বলতে হবে, অহেতুক কথাবার্তা চলবে না, ধমক দিয়ে কথাবার্তা বলা চলবে না। তাহলে কিভাবে কথা বলতে হবে?
এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। তারপরে আমি তার পূর্বে আমি বলি, আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না। আপনি অহংকার করে একজনের সঙ্গে দর্প করে নিজের বরত্ব প্রকাশ করবেন, তুমি কি হয়ে গেছো, আমার শক্তি বহুত আছে। আল্লাহ পাক বলেন না, খবরদার অহংকার কথা বলো না। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। 14 পারা সূরাতুন নাহলের আয়াত নাম্বার হলো 23। আল্লাহ পাক বলেন নিশ্চয় বলার কোনো প্রয়োজন নাই, তবে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু পছন্দ করেন না, মুস্তাকবিরিন অহংকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আবার এই সম্পর্কে আল্লাহ পাক 27 পারা সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক বলেন আল্লাহু, আল্লাহ, লা ইউহিব্বু পছন্দ করেন না, কুল্লা মানে প্রত্যেক, মুখতালিন যারা দর্প করে কথা বলে, যারা দর্প করে কথা বলে, অধ্যত্ব প্রকাশ করে, ফাখুর মানে হলো যারা অহংকার করে, নিজের বরত্ব প্রকাশ করে। আল্লাহ পাক বলে যারা নিজের বরত্ব প্রকাশ করে, অহংকার করে, দর্প করে যারা কথা বলে, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আর অহংকারীদের জায়গা হলো কোথায়? 24 পারা সূরাতুজ জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলেন আলাইসা, নয় কি, ফি জাহান্নামা, জাহান্নাম নয় কি, মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। যদি আপনাকে বলে আপনার ঠিকানা কয়, আপনি কি বলেন? কাতলাহার, মহিষরণ, কাতলাহার। আল্লাহ পাক বলেন অহংকারীদের ঠিকানা জাহান্নাম নয় কি, অর্থাৎ অহংকারীদের জায়গা হলো আখিরাতে, অহংকারীদের জায়গা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং অহংকার করে, দর্প করে কথা বলবেন না, নিজের বরত্বর শক্তি প্রকাশ করবেন না, নিজের গোষ্ঠীয় শক্তি প্রকাশ করবেন না, একে অন্যের সঙ্গে ভালোভাবে ভদ্রভাবে কথা বলবেন। আল্লাহ পাক সেটাও বলেছেন সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলেন ওয়াকুলু, তোমরা যখন কথা বলো, লিন্নাসি মানুষের সাথে, হুসনা অতি উত্তম রূপে তোমরা কথা বলবে। উত্তম রূপে কথা বললে কি হয় সেটাও আল্লাহ পাক সূরাতুল বাকারার 263 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কাওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা। আল্লাহ পাক বলেন কতক দানকারী রয়েছে, তাদের দানের চেয়ে একে অন্যের সঙ্গে যদি হাসি মুখে কথা বলে, এই হাসি মুখে কথা বলাটাই বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন একজন যদি আরেকজনের সঙ্গে মুচকে হাসি মুখে সুন্দরভাবে যদি কথা বলে, তাহলে দান করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা যখন একে অন্যের সঙ্গে কথা বলবে, এই কথা বলার পূর্বে তখন তোমরা সালাম দিবে, এবং কেউ যদি সালাম দেয় সালামের উত্তরটা সঠিকভাবে দিতে হবে। যেহেতু এখন সময় শেষ, বক্তৃতার মাধ্যমে শুধু বলে দেয় সূরাতুন নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে কেউ যদি সালাম দেয় তাহলে সালামের উত্তরটা তোমরা সুন্দরভাবে দিবা, অর্থাৎ আসসালামু আলাইকুম বললে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একে অপরের সঙ্গে কথা বললে কথা বলার পূর্বে সালাম দিতে হবে। আল্লাহর রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, এবং আল্লাহ পাক বলেন সূরাতুন নিসা 86 নম্বর আয়াত, সালাম দিলে তাহলে সুন্দরভাবে উত্তর দিবে, এমনকি তোমরা নিজের বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবে। আল্লাহ পাক 18 পারা সূরাতুন নূরের 61 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ফাইদা মানে আল্লাহ পাক মানে যখন, দাখালতুম তোমরা প্রবেশ করো, বুয়ুতান তোমাদের বাড়িতে, ফাসাল্লিমু তোমরা সালাম দাও, আলা আনফুসিকুম তোমাদের বাড়ির লোকজনকে তোমরা সর্বপ্রথম সালাম দিবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, সালাম হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি বরকতের দোয়া। বলেন সুবহানাল্লাহ। অন্যের বাড়িতে যখন প্রবেশ করবেন সেটাও আল্লাহ পাক সূরাতুন নূরের 18 পারা 27 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু
ওয়া তুসাল্লিমু আলা আহলি। আল্লাহ পাক বলেন যখন তোমরা অন্যের বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সালাম দিবে, তারপরে অনুমতি নিবে, তারপর তাদের বাড়িতে প্রবেশ করবে। যতটুকু বলা হলো আজকে মুখের হেফাজত সম্পর্কে, আল্লাহ পাক আমাদেরকে আমাদের জবানকে পরিপূর্ণভাবে হেফাজত করার তৌফিক দান করুন। এখন যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ার সময় দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ. মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।